আল্লাহ বলেন নবীজি গালটা শুধু আপনার, এই গালের চলটা আপনার ঠিক আছে। দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী। জানো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, জানো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে। যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়াল ইয়াউমাল আখির। আবু লাহাব আমার নবীর আপন চাচা, আবু জেহেল হুজুরের আপন চাচা না, আবু লাহাব হুজুরের আপন চাচা। তো আবু লাহাব যে ছিল আমার নবীর সবচেয়ে বড় শত্রু, এবং দাওয়াত ও তাবলীগের কাজে সর্বপ্রথম যে বাধা প্রদানকারী, ওই কাঠটা শয়তানের নাম হলো আবু লাহাব। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? দেখবেন যে কোনো মানুষের কাজে প্রথম বাধা দেয় তার আপনজনই বেশি, তার পাশের মহল্লার লোকই প্রথম বাধা দেয়। বোঝা গেল? বিশ্বনবীর প্রথম দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার রক্তের চাচা। প্রথম বাধা কিন্তু আবু জেহেল দেয় নাই, আবু জেহেল কিন্তু পরে সিঁড়ি অর্থাৎ চাচতো চাচা। আর আবু লাহাব হলো একই রক্ত, নবীর গায়ে যেই রক্ত আবু লাহাবের গায়ে একই রক্ত, হামজার গায়ে যেই রক্ত আব্বাসের গায়ে যেই রক্ত আমার নবীর গায়ে একই রক্ত। সুবহানাল্লাহ বলেন না? কারণ হামজা, আবু লাহাব, তারপরে হারিস, হাজাল, হুবাইন, মুকাইল, আবু লাহাব এগুলা হলো হুজুর আপন চাচা। আব্দুল্লাহর ভাই হলো এরা। আবু জেহেলের নাম কিন্তু হুজুরের 9 জন চাচার মধ্যে নাই। তো সর্বপ্রথম আমার নবীরে দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার নিজের আপন রক্তের চাচা। আর এর প্রতিফলনে কি হয়েছে? পুরা মক্কায় ফুঁসে গেছে। কেমনে? এইভাবে ফুটছে, যারে তোর রক্তের ভাতিজা, রক্তের চাচা, সেই তোর দাওয়াত গ্রহণ করে না, তোর দাওয়াত আমরা গ্রহণ করব কেন? ঠিক বেলালকে এভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বেলাল যেদিন কালেমা পড়ে, সেদিন বেলালকে গলা টিপটা ধরে বলতেছিল আবু উতবা বিন রুবিয়া, তারপর উমাইয়া যে ছিল বেলালের মুনিব, বেলালের মালিক, গলা চাপটা ধরে বলতেছে, এই মুহাম্মদ যদি ভালো লোকই হবে তাই ওর চাচা কালেমা পড়ে না কেন? নাউজুবিল্লাহ বললেন না? চাচার কালেমা পড়ার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? এই আস্তে কথা কইন না। হ্যাঁ, বেলাল বললেন আবু লাহাব আমার নবীরে চেনে নাই, এই জন্য আমি চিনতে ভুল করি নাই। আমি বেলালের চেহারা কালো, আবু লাহাব কেন নাম রাখা হয়েছে? আবু লাহাব ছিল বাবা একবারে রক্তের মতো লাল সুন্দর। আবু লাহাবের চেহারা এত সুন্দর ছিল যে কোনো মেয়ে দেখলে তারে অবাক দিত, এত সুন্দর চেহারা ছিল আবু লাহাবের। হুজুরের বাপ চাচাগুলার চেহারা প্রিন্সের মতো ছিল, কারণ যেই গর্ভ থেকে আব্দুল্লাহর মতো একজন মহামনুষ জন্ম নিয়েছে হুজুরের বাবা, ওই একই মায়ের গর্ভ থেকে একই বাবার ঔরসে আরো 9টা সন্তান জন্ম নিছে, আরো 6 জন মেয়ে জন্ম নিছে। অর্থাৎ হুজুরের ফুপিরা, হুজুরের চাচারা সবাই অনেক চেহারার অধিকারী ছিল। এই সূত্রে, আমার নবীর সূত্রে, যদিও আবু লাহাব ছিল জাহান্নামী, আবু তালেব ছিল জাহান্নামী, কিন্তু তাদের চেহারা ছিল আগুনের মতো। হুজুরের ফুপিগুলি 6 জন ফুপু পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। কারণ আমার নবী সুন্দর, তার বংশের সবাই সুন্দর। কারণ আমার নবীর পরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে বরকতান হিসাবে তার বাপ চাচা এবং তার ফুফু, তার দাদা এবং তার পরদাদা আব্দে মানাফ, ওসাই, কেলাব, মোররা, কাব, লুই, গালে, প্যার, মের
নাসর বিন মাআজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত, অর্থাৎ হুজুরের পর দাদার নাম ছিল আদনান, ইসমাইল আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে। তাই আদনান পর্যন্ত যত মানুষ আসছে সবার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এই সূত্রে আবু জেহেল সেও কিন্তু অনেক সুন্দর। আবু জেহেল অনেক বড় টল ফিগারের মালিক ছিল। আবু জেহেল রাস্তায় দাঁড়াইলে 1000 পুরুষের মধ্যে বাইসা বাইর করে যেত, এটা বড় শয়তান। যেরকম চেহারা ছিল সেরকম দাড়ি ছিল। আবু জেহেলের চুলগুলা ছিল কোকড়ানো কোকড়ানো, বুখারীতে আসছে। আবু জেহেলকে যখন মারা হয় বদরের মাঠে, আর এই বছর যখন বদরের মাঠে গেছি, আমাকে সাথে আমার ভাতিজা আবুল হাসান, সে 30 কেজি এক ওজনের পাথর লইছে আবু জেহেলের কবরে মারবে। আমি বললাম এটা মারিস না, ঠিকই হেমাই দিয়ে দিছে। আপনার লাইফে দেখছেন চাচা খালি পাথর মারি নাই, ওর কবরের উপরে যাইয়া 10টা বাড়ি দিছি জুতা দিয়া। ও যদি এখন পয়সা থাকতো আর ও যদি আমার সামনে এখন থাকতো, আমি ওরে গলা টিপ্পা মেরে লাইতাম। এটা হলো আবেগ, যদিও এটা জায়েজ নাই। তো আবু জেহেলের চেহারা অনেক সুন্দর ছিল। আবু লাহাব, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যাকে কাউন্টার দিছে আমার আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা চিরতরে একবারে পঙ্গু করে দে। কে বলেছে? যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পড় মারছে, ওই হাত দুইটা 40 দিনের ভিতরে আমি রব আর লুলা দেখতে চাই। বাজান রে, আমার নবী যখন শুনতে পারছে, আমার আল্লাহ নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে, লুলা বানায় দে। বাজান, যতই শত্রু হোক নিজের আপন চাচা তো, কথা কন না কেন? যদি আমার নবীর গায়ে হাত তুলছে, চাচাটা তো আমার নবীর রক্তের চাচা। যখনই আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। যখন কইছর বউরে সুতে ধর, খালি ওরে না, ওর বউরেও ধর। কে বলেছে? হাম্মালাতাল হাতাব মানে কি? ওর বিবিরে ধর, ওর পোলা সুদ্ধা ধর, ওর বংশ সুদ্ধা ধর, ও যা জন্ম দিছে ওইগুলার সুদ্ধা ধর। আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি, কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, মালিক রে এত রাগ করো না, চাচাটা কিন্তু আমার। সুবহানাল্লাহ, বাইতে যায় কই, এত রাগ করো না, চাচাটা আমার। আমার আল্লাহ বলে, নবী গো, দুনিয়ার সব মাইনা নিতে পারি, আমার নবীর অপমান মাইনা নিতে পারি না। ঠিক না বে ঠিক? এই যে আবু লাহাব আমার নবীর আপন চাচা, ওই যে থাপ্পড়টা দিছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে। এখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কান্দে, আল্লাহ মুলতাজিম কপালে নিয়ে কান্দে, আল্লাহ চাচাটা আমার, চাচা আমারে মারছে, তাতে তোমার কি হয়েছে? মারছে তো আমারে মারছে। আমার আল্লাহ বলে, নবীজি গালটা শুধু আপনার, এই গালের চলটা আপনার ঠিক আছে, দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী। যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়াল ইয়াউমাল আখির, যারা মৃত্যুকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। তোমার গোটা জিন্দেগিটা সদা সর্বদাই মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সুরাতে সুরাতে হতে হবে। অনেক মানুষ শার্ট গায়ে দেন, এই যে হাতা ছাড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়েন, খবরদার এটা করেন না। যে ব্যক্তি পাঞ্জাবি পরে ফুল হাতা শার্ট গায়ে দেন, শার্টটা ফুল হাতা হোক সুন্নতি হোক, ওই ব্যক্তি বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। কারণ ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। আবু লাহাব নবীরে বকা দিছে, থাপ্পড় দিছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আর কাজ হয় না। সাথে সাথে বলতেছে, আল্লাহ চাচাটা আমার একটু মাফ করে দাও। আল্লাহ কয় আর কাম হইব না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি কোরআনে যেটা বলেছি সেটা হয়ে গেছে, আর কাজ হবে না। আমার নবী আবার কাবা ঘরের মধ্যে ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন না? আবার কাবা ঘরে ঢুকলেন, আবার ঢুকলেন। কোন কোন রাওয়ায়াত আছে 7 বার ঢুকছে সূরা লাহাব নাযিল হওয়ার পরে। কোন কোন রাওয়ায়াত আছে 40 বার কাবার মধ্যে ঢুকছে। কারণ কাবার ভিতরে যদি আপনি ঢুকেন, কাবার ভিতরে কোনো কিবলা নাই, আপনি যেদিক খুশি এদিক নামাজ পড়তে পারেন। কাবার আশেপাশে যেরকম কিবলার কোনো নির্দিষ্ট নাই, কাবা যেদিক থাকবে সেদিকে নামাজ। হালাকে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, যেই দিকে কিবলা থাকবে ওদিকে আপনি ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, কাবা ঘরের পাশে, কাবা ঘরটা যখন মাঝখানে থাকবে, আপনি যেই দিকে যাবেন সেদিকেই আপনার কিবলা। খালি কাবা ঘরটার সামনে থাকলেই হয়েছে। কথা বলেন না কেন? আমরা যেরকম এক পশ্চিম দিক ছাড়া আপনি পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কাবা ঘর যখন আপনার সামনে থাকবে, ধরেন এই পিলে একটা কাবা, আপনি ওই দিক গেলে এটা কাবা, এই দিক গেলে এটা কাবা। ওই কাবায় কোনো দিক নাই, দিক শুধু আমাকে বাংলাদেশের জন্য। যেই দেশে দিক আছে ওই দেশের জন্য দিক। আল্লাহ, কাবা ঘরের ভিতরে ঢুকলে কোনো দিক নাই, আপনি যে দিক মনে চায় সেদিক নামাজ পড়তে পারবেন। তো আমার বিশ্বনবী কাবা ঘরের মধ্যে বইয়া যেদিক চায় খালি কপালটা ঠেকাইয়া, আল্লাহ আমার চাচারে মাফ করে দাও, আমার চাচারে মাফ করে দাও। একটু পরে আবার আল্লাহ বাকি অংশ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোনো কাজ হবে না, দেও শেষ করে ওরে। লাস্টে আমার নবী মনে মনে ভাবলেন, আল্লাহ যখন মাইন্ড কইরেই ফেলছে, দেখি এইবার 3টার সময় যাই। কাবা ঘরের হজরে আসওয়াদের ডাইন পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজিম। জায়গাটার নাম কি? এখানে পুলিশ খাড়ায় থাকে। এই জায়গায় সহজে কপাল ঠেকায় নামাজ পড়ার সুযোগ বাংলাদেশে সহজের হয় না। আমি গুনাহগার, এই বছর অন্তত ওই জায়গাটায় কোন রকম মাত্র 1 মিনিটের মতো ধরতে পারছিলাম। 1 মিনিটের মতো ধইরা একটু আল্লাহর একটা সিক্কার দিয়া, ডাক দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া যা চাওয়ার চাইছি। এরপরে হজরে আসওয়াদে সুমা দিয়া আয়া পড়ছি। কারণ আমি যখন মক্কা ছাড়ি, আমার একটা নিয়ম আছে, মক্কা ছাড়ার বিদায় তপ করার আগে আমি সুমা দিয়ে বই দেবো ইনশাআল্লাহ। আমি সুমা দিয়া, হজরে আসওয়াদ সুমা দিয়ে আসতে বের হয়ে যাই, আর কাবায় ঢুকি না আমি, আর মাতাবের মধ্যে ঢুকি না। এটা আমার নিয়ম। এই 17-18 বার আল্লাহ যতবার নিছে ততবারই আমার নিয়ম হলো বিদায় তপের পরে আমি সুমা দেবই দেবো ইনশাআল্লাহ, যেমনি পারি, যত কষ্টই হোক। হজরে আসওয়াদ আমি সুমা দিয়েই আমি কাবা ঘরের আশপাশ ছেড়ে দেব, আর কাবায় ঢুকবো না। এটা হলো আমার নিয়ম। তো এই বছর মুলতাজিমে কপালে নামছি, রাত 3টায় নাইমা তপ শেষ করে মুলতাজিমের সাথে কপালটা লাগাইয়া মালিকরে জোরে একটা ডাক দিলাম, যা চাওয়ার মনের মতো চাইলাম। কারণ ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী হাজার হাজার বার চোখের পানি ফেলায় কাঁদছে। ওই জায়গায় দাঁড়ায়া ফাতেমার জন্য কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া বিদায় হজের সময় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া উম্মতি উম্মতি বলে আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায় আমার এতিম নবী মা ইন্তেকালের পরে কাঁদছে। আমার নবী সদা সর্বদাই বিপদে পড়লেই ওই জায়গায় দাঁড়ায় কাঁদতেন। মুলতাজিম এমন একটা জায়গা, কাবা ঘরের উল্লেখযোগ্য একটা স্মরণীয় জায়গা। এই জায়গার দোয়া গুলি মিস আছে, এই জায়গার দোয়া মিস নাই। হজরে আসওয়াদ আর মুলতাজিম আর কাবা ঘরের দরজা, এই 3টে জায়গার জায়গা দোয়া কখনোই মিস নাই। যখনই দোয়া চাবে, যেই হাদিস চাও, যখন চাও, গুনার পাহাড় লইয়া গেল তার গুনাহ মাফ। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা।
এই জন্য কোটি কোটি হাজির মধ্যে, কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র কয়েকজনের কপালে উঠে ওই মুলতাজিমে কপাল লাগাইয়া কাবা ঘরের দরজা ধরে হযরত আসদের সুমা দিয়া, মাত্র দেখবেন 1-1.5 কোটি হাজি হজ করলে মাত্র কয়েকশো হাজির কপালে জুটে হযরত আসদ সুমা দিয়া। আপনি কি মনে করলেন হযরত আসদ সুমা দিয়া এত সহজ না? বাংলাদেশে বইয়া বোঝানো যাবে না যে হযরত আসদ সুমা দিয়া কত টাফ ব্যাপার, কত কষ্টের ব্যাপার। হার্টের রোগী যারা, সম্ভব না। যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, সম্ভব না আল্লাহর মেহেরবানি ছাড়া। মনে রাখবেন 40-এর পরে আর আপনি হযরত আসদ সুমা দিয়া নিয়ত করতে যাবেন না। আল্লাহ আমার নবী মুলতাজিমের সামনে দাঁড়ায় কান্দে, কাবার মধ্যে দাঁড়ায় কান্দে, আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা। আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজিমে কপাল লাগায়া কান্দি। আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না। বাজান রে, আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন, নবী আপনি জানবো যান, আপনার চাচা যদি আপনার কাছে মাপ চায় আমি মালিক অবশ্যই তারে মাফ করে দিব। আমার নবী একটা অপশন পাইলেন 7 বারের বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন, চাচাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, কাবার সামনে যে আমার মালিকের কাছে স্যালেন্ডার করবে, কাবার মালিকরে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল, মালিক আমি মাপ চাইছি তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বললেই আমি আল্লাহ তারে মুফলিহুনদের মধ্যে নাম লেখা দিব। আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন। আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম, দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে, চাচার বুকের মধ্যে নিয়ে পড়ে, চাচা ও চাচা, দুনিয়ায় কোনো মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না, চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত আমার রক্তের চাচা মাপ পাওয়া যাবে। আবু লাহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা, তুমি ভাইবো না তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব, তুমি যতভাবে বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না। এ তুই আমারে ভয় দেখাইতেছ, এ তুই জাহান্নামের ভয় দেখাস আমারে, তুই ভাবিস না যে তুই জাহান্নামের ভয় দেখাইলে আমি দৌড়ে যে কাবা ঘরের সামনে যে আমি মাফ চাইলাম। নাউজুবিল্লাহ কইলেন না? হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? সেই কথাও বলেন আমার নবী, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত কপালে থাকার দরকার, হেদায়েত আল্লাহ না দিলে কেউ পায় না। কথা বলেন না কেন? আবু লাহাব চট করে উত্তরটা দিয়ে দিল, তুই ভাবতাছ যে আমি তোর এই ভয় শুনে আমি মরার পরে আমার জাহান্নাম লেগে যাবে আমার শরীরে? তুই এই কথা ভাবিস না। আমার হাত পা উলু হয়ে গেছে দেখে, হাত পা একটু প্যারালাইজড হয়ে গেছে বিদায় তুই ভাবিস না যে আমি তোর কালেমায় তোর জাদুতে আকৃষ্ট হয়ে যাব। আমার নবী এত দয়ার নবী, দৌড়ে চাচির কাছে গেলেন, কারণ নবী আমার জানে দুনিয়ার যত বড় মেয়ে আছে সব বড় মেয়ে কিন্তু বোর কাছে ধরা। হে কথা কর না কেন? হে সরে কোন এই প্রেসিডেন্ট কোন এমপি কোন মন্ত্রী কোন আমি ইলিয়াস রহমান যেহেতু ওই খুশির মধ্যে ধরা। এই যে আমার বউ কিন্তু হুঁটাছে, ওই খুশির কাছে ওই বোর কাছে সবাই ধরা। দেখবেন রাস্তাঘাটে ওরে মাতবাড়ি সিটারি বাটপাড়ি চুরি যাতে আছে সব নেতাগিরি রাস্তাঘাটে। বোর কাছে যাবেন সাইরেনের দামও নাই। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। আমি যা কইতেছি যদি হুইনে থাকে বেচারি, তাহলে আমার ভাত নাও দিতে পারে। বেচারি কইবে আমি তোমার ডরে কাফি, আর তুমি বলে আমার ডরে ঢুকো না। হে মুসলমান, কথার কথা বললাম, এমনকি দুনিয়ার নবীরা পর্যন্ত বোর কাছে ধরা। লুত নবীর বউ 1-2 বছর ঘর করে নাই, 350 বছর ঘর করছে এই মগিটা। 350 বছর একই বিছানায় একই খাটে ঘুমাইছে। ঘুমানোর পরে নূহ নবীর বিবি 750 বছর স্বামীর এক খাটে ঘুমাইছে। এই মহিলা 900 বছর বাঁচছে, নূহ নবী 900 বছর বাঁচছে। 750 বছর স্বামীর সাথে এক খাটে ঘুমাইছে। 750 বছর যেই মহিলা স্বামীর হলে ঘুমাইতে পারে, একই খাটে ঘুমাইলো, স্বামী হলো নবী, তার কপালে হেদায়েত হয় না। কথা কন না কেন? এবং নূহ নবীর বিবির পেটে যত বাচ্চা নিছে মাত্র একজন পোলা কালেমা পড়ছে, সবাই বেঈমান, সব বেঈমান।
তাহলে বোঝা গেল নবীরাও বউরে মানুষ করতে পারে না। কথা কর না কেন? তো আমার নবী মনে মনে ভাবছে চাচাই তো কথা হলো না, চাচির কাছে যাই। সূরা লাহাবের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। চাচির এইভাবে জড়াই ধরছে। আমার নবী কোনোদিন কোন চাচির এইভাবে জড়াই ধরে নাই, মার মতো জড়াই ধরে বলে, চাচি আমি শুনছিলাম, আমি জন্মের পরে আমার মা আমেনা বলছিল, আমি যখন বুঝতে শিখছি মোটামুটি 5-6 বছর বয়স, আমার মা আমারে বলছিল তোর কোন কোন চাচি তোর জন্মের পরে খুশি হয়েছিল। এই জন্য দেখবেন নবীর মিলাদুন নবী লইয়া বাংলাদেশের বন্ডগুলা বেশি খুশি হয়। তাহলে বোঝা গেল যারা নবীর মিলাদুন নবী পালন করে এটা আবুল আহাব ওতবা সাহেবার খালতো ভাই আর মামাতো ভাই। আর আমরা মিলাদুন নবী নিয়ে লাফাই না, আমরা সিরাতুন নবী নিয়ে লাফাই। আমরা নবীর ভালোবাসা, নবী যা করছে তাই নিয়ে লাফাই। কথা বল না কেন? মিলাদুন নবী ভালোবাসছে আবুল আহাবের বউ, মিলাদুন নবী ভালোবাসছে আবুল আহাব। মিলাদুন নবী অর্থাৎ জন্মের সাথে সাথে তারা খুশি হইয়া আবুল আহাব 1টা 2টা না 10টা উট কোরবানি দিয়ে মানুষকে খাওয়াইছে। আবু জেহেল 1টা উট কোরবানি দিয়া লুটাই দিছে, কারণ নবীর জন্মের পরে তারা খুশি হয়েছে। আমাকে বাংলাদেশের গন্ডগুলাও নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়ালে বানাইয়া ওরাও খুশি। হালাকে আমরা খুশি না, 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ নয়, নবীর জন্ম তারিখ 3টা। অতএব আমরা 12 রবিউল আউয়াল ভালোবাসি, কিন্তু নবীর কেক কাইটা খুশি হইয়া না, আমরা ভালোবাসি আমার বিশ্ব নবীর মৃত্যুর দ্বারা, চোখের পানি দ্বারা। কারণ 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, এটা 100% সহিহ হাদিস। কিন্তু 12 রবিউল আউয়াল নবী দুনিয়ায় আসছে, এটা 3টা মতনক্য আছে, 8 আছে, 9 আছে, 12 আছে, 11 আছে। অর্থাৎ আমরা 12 তারিখকে জন্ম তারিখ ধরি না, আমরা 12 তারিখে ধরি নবীর মৃত্যু তারিখ। মৃত্যু তারিখে কেউ কেক কাটে না, মৃত্যু তারিখে কেউ খুশি হয় না, বরঞ্চ মৃত্যু তারিখে সবাই কান্দে। আমরা উলামা একরাম হক্কানে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কান্দি। কথা কর না কেন? আবুল আহাব দৌড়ে চাচির কাছে গেছে, চাচি তুমি একটু চাচারে বুঝাও, আমি জানি তোমার বাঘের মতো ডরায়। চাচার কাবা ঘরের সামনে যেই মাতবাড়ি হরদারি করুক না কেন, তোমার কাছে আইসে দেখছি তোমার আসলের নিচে আসছে সব শেষ। কারণ চাচারে কামাই করে খাওয়াও তুমি। আর আবুল আহাবের বউটা ছিল, সূরা লাহাবের তাফসীরে দেখবেন, ও নিজে মার্কেটিং করতো, মার্কেট নিজে করতো, নিজে মার্কেট চালাইতো। আর কোরআনে বলে হাম্মালাতুল হাতাব, মানে কি এই মহিলা নিজের ব্যবসা নিজে করতো। যেরকম ভাবে আপনারা দেখবেন স্বামী বয়া থাকে নৌকার মধ্যে, বউ কামাই করে খাওয়ায়, ওদেরকে কি বলে? বদ্দ বাইদা। ঠিক আবুল আহাবের বউরে আল্লাহ পাক বাইদা হিসাবে ঘোষণা দিয়েছে। বাইদা, এই আবুল আহাবের বউ ছিল বৈদ্যানি, ও নিজে ইনকাম করে আবুল আহাবরে খাওয়াইতো। তাহলে যেই বেটার বউতে কামাই করে খাওয়ায়, ওই বেটা বউর বাড়িতে কথা কইব, আর আগে ছুটে আলো বাড়ির থেকে। আমার নবী জানে আমার চাচি তো বাইদানির মতো, আমার চাচি চাচারে বললে শুনবে, দৌড়ে যে বলতেছে, চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি। আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো, কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা। আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল, এই জন্য আমার চাচা 10টা উট কোরবানি দিছে। আমার চাচার বান্দি ছিল সোয়াইবা, এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে। তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি, আমার ভাতিজারে কোন বান্দির দুধ খাওয়াবো না। ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি, কিন্তু আমার চাচা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব। তার কাছে যদি আমি শত্রু হইব, চাচি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব। বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় কাঁদি আর ভাবি, ওই আবুল আহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো, উম্মে আয়েশা যদি থাকতো, আমি আমার বিবির বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে? নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। চাচির হাত দুটো জড়াই ধরে বলে, চাচি গো আমার মা আমেনা বেঁচে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না। চাচি তুমি দৌড়ায় চাচারে খবরটা দিয়ে দাও, একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে। সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিবি কি কয় গো বাবা, নাউজুবিল্লাহ এত জোরে বলবা, জীবনে কোনোদিন বলো নাই।
এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব, ওই গাঠিওয়ালিরে, ওই মার্কেট চালানেওয়ালিরে ধ্বংস করে দে। আল্লাহ যে বলতেছে বাজান রে, আবু লাহাবের বিবি বলতেছে মুহাম্মদ রে, তুমি যতই রং বেরঙ্গের কথা বলো, তোমার জাদুতে আমি গেরাস হইতে রাজি না। হিদায়াত কপালে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাজান রে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাযিল করলেন, ওয়ামা কাসাব সায়াসলা নারাদাতা লাহাবি ওয়া মুরাআতু। ও নবী, বড় করে গেলেন আপনি। আল্লাহ আমি দেখি চেষ্টা করে, একটু সবর করো, এত তাড়াতাড়ি হুকুমটা দিও না। কই শুনছে আপনার চাচি? না। চাচাই শুনছে? না। গজব চলে আসবে। নবী আমার মুখটা কালো করে চলে আসলেন। এখন কাঁদবেন। ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো, আর নবী যদি বলতো জান্নাতের গ্যারান্টি আমি দিলাম, চাচি তুমি কালেমাটা পড়ো, মনে হয় এই যুগের যত বড় কাঠটা পতিতাও যদি হয়ে থাকতো, নবীর চেহারা দেখে সে কালেমা পড়তো। কথা বলেন না কেন? কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই? সবার কপালে হেদায়েত আল্লাহ লেখে না। এরপরে এখানে শেষ না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতটা যখন প্যারালাইজড বেকা হয়ে গেল, কারণ যেই হাত দিয়ে আমার নবীরে থাবুর দিছে, বকা দিছে, এবং আমার নবীর এই ঘাড় বাবরি চুল ধরে টান দিছে, আর বলছে মনে হয় আব্দুল্লাহ আমার বাবার কুসন্তান, এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে। এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে। লাগার সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবাগারের সামনে যে মুখ কালো করে খাড়া হয়েছে, দৌড়ে হুজুরের স্বাস্থ্য ভাই উৎপার উতাইবা দৌড়ে এসে। এই দুজন তো আমার নবীর জামাই, কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল এই দুই বদমাইশের কাছে। ইসলাম কবুল করার আগে, নবুয়তির আগে, এই বেঈমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল, যায় না আবার রোকাইয়ারে। এই দুইজন তো নবীর জামাই, দৌড়ে আইছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হিনা। নবী দৌড়ে এসে মনে করছে কি জানি কই ঠিক আছে রে, দৌড়ে উৎবার উতাইবা কয় তোমার বরদোয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে, আমার বাবার প্যারালাইজ হয়ে গেছে, আমার মা ঘরে পড়ে গেছে। তারা করে কাজ করো, তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও, তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব। কথা কোন দিকে আইলো, কোন দিকে গেলাম? তা আমার আল্লাহ কখন কারে কোন সময় সুযোগ দেয় কেউ জানে না। তো সালাতুল ইস্তিসকার নামাজ মুসা আলাইহিস সালাম পড়তাছে বনি ইসরাইলে, মনে আছে? 2 মিনিট শোনায় দেয়। 3 মিনিট টাইমে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পরে তো নামাজের চাইতে লম্বা করতে হলো দোয়া, এটা হলো নিয়ম। আর আমাদের ফরজ নামাজের নিয়ম হলো কিরাত লম্বা করতে হবে, দোয়া শুরু করতে হবে। কথা কথা কেন? আর সালাতুল ইস্তিসকার নামাজ সুন্নাত তরিকা হলো নামাজ সংক্ষেপে পড়ে দোয়া করতে হবে, হাত উঁচু করে এইভাবে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে দাঁড়ায়া, বৃষ্টি নামায়া মাঠের থেকে আসা, এটা হলো সুন্নাত। তো মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে হাত উঁচু করে, এমন চিল্লাইতেছে, কারণ মুসা আলাইহিস সালাম লম্বা ছিল, আমাকে আপনার হাতে 19.5 হাত। 19.5 হাত মানুষটা এইভাবে হাত উঁচু করে যখন আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ কোনো উত্তরই দেয় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এতবার নামাজ পড়লাম জীবনে, নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে বৃষ্টি নামে, আজকে কি হইলো তোমার? কয় মুসা রে, তোর এই মাজলিসের মধ্যে এমন একটা নালায়েক আছে, এমন একটা বদমাইশ আছে, ওর কারণে আমি আল্লাহ একবার রহমতের নজরে তাকাই, আবার যখন অর্ধেক তাকাই তখন আমি গজবে আবার বৃষ্টি ফিরে নিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে এই জন্য তো দেখলাম 10 বার আসমান কালো হইলো, 10 বার আবার ফর্সা হইলো আমার এই দোয়ার মধ্যে। মুসা, আমি বৃষ্টি দিতে চাই, কিন্তু এই বদমাইশের দিকে আমি যখন তাকাই তখন আমি মালিক আর দিতে পারি না। মুসা আলাইহিস সালাম করামেজাদ, আপনারা জানেন হের মতো করামেজাদের নবী দুনিয়া আল্লাহ একটাও বানায় না। এক এক নবীর এক একটা কোয়ালিটিতে আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালুতে দাঁড়ায় বলে, এই বদমাইশ কে আছে? একটু পরে আমি তার ইনফরমেশন পেয়ে যাব, ওর চেহারা আল্লাহ আমারে দেখাই দিবে। যখন তুই যাবি না তখন ঠিকই আমি কমো, আল্লাহ ওর চেহারা আমার ইশারাতে দেখায় দাও, তত তোর এমনি যাইতে হইব। তোর পাও ধরে ধরে কইছি, এর ভিতরে এমন বদমাইশ কে আছে তুই তো জানোস যে একটু আগে তুই গুনাহ করে আইছস, তোর এখনো সময় আছে, এই মাজলিস ছেড়ে চলে যা। তুই একটু আগে যে গুনাহ কইরা এই মাঠে নামাজ পড়তে আইছে, ওর মনে নাই? কথা কর না, জোরে কর, আছে না নাই? একটু আগে জুমার নামাজ পড়তে যায় আসার সময় কে রিকশাওয়ালারে থাপ্পড় দিয়ে আইছেন, কে রিকশাওয়ালার ভাড়া মাইরে আইছেন, এটা আপনি জানেন না?
কে বাসের ড্রাইভারে ঘুষাইয়া তারপরে নামাজ আইছেন? আপনারা করছেন তা না, সবে মাত্র কইরা আইছেন পাপের আপনারটা আপনি জানেন না? অনেক লোক এখানে আইছেন মসজিদে জুমার নামাজ ঠিকই পড়তে আইছেন, বোরে আন্দা ঘুষাইয়া তারপর আইছেন, এমন আছে না? আল্লাহ যখন কইছে এমন কাম করে আইছে এই কোয়ালিটির গুনাহ করছে মুসা, ও থাকলে তো কাম হইতেছে না। তো ও যখন কইছে যে এই গুনাহ করে আইছে, এখনো তো জানে আমি করে আইছি। মাত্র 10টা মিনিটও যায় নাই, জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ভায়াত। একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি কইতে দিলা। আমার মালিক বলে মুসা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার জানা আছে যতই গুনাহ করি, গুনাহ করে যদি ডাকার মতো একটা ডাক দেই, তোমার কলিজার ঘড়ির মধ্যে কাঁটা ঝুলতে আরম্ভ করে দিবে। মালিক 10 মিনিট হয়ে গেল, এখনো কেন মুসার কাছে ওহী পাঠাও না? আমি জীবনের তরে তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। আমি এতিম মানুষ, এই বনি ইসরাইলের মধ্যে আমার মা নাই বাবা নাই, আমি একটু আগে পাপের কাম করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করুম না। এ মুসা, ওই লোকটা যখন তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি। ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজাহু, বৃষ্টির কয়ে দিছি নাই মাজা, জমিন থেকে ঘাস উঠে যা। আল্লাহ যার ওসিলায় বৃষ্টি বন্ধ করছিলাম, ওরে আবার ওর ওসিলায় যখন চালু করলাম, তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি, কারণ আমার দোয়ায় কাম হয় নাই ওর কারণে, আবার ওর দোয়ার কারণে কাম হয়ে গেছে, তাহলে আমি মুসার চাইতে ওর দাম বেশি। আজকের দিনের জন্য আমার ওর দেখতে হইবে, ওই ম্যানটাকে, ওই চান্দুটাকে। এখন মুসা কই দিছে তোর পাও ধরছি, তোর এখন আমি কিচ্ছু কমু না, তোর সে চেহারা শুধু দেখবো। তুই কে যে তোর চেহারার খাতিরে বন্ধ হইলো, তোর চেহারার খাতিরে মালিক চালু করলো, তুই কে? আধা ঘন্টা পরে কাঁপতে কাঁপতে বলে, মুসা আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু। যখনই তুমি বললা যে এই কোয়ালিটির গুনাহ করে আইছি, তখন আবার এই কলিজাটা ফাটাই দিছি। চৈত্র মাসের মাটির মতো সুরসির করে ফেলছি। আল্লাহ তুমি আমার মুসার সামনে অপমান করো না, যদি অপমান হই আমি জানি এই নীল নদের ভিতরে মুসা আমার সুবাইয়া মারবে। মুসা লোক এমন রাগী, এই বনি ইসরাইলের এই বেয়াদবগুলো এত রাগী, ওরা যদি শুনে যে আমার কারণে বৃষ্টি হয় নাই, ওরা আমার এমনি মারো, তুমি আমারে মারো, তবে মুসার সামনে আমরা অপমান করো না। মালিক আমার কথা শুনে লাইছে। মুসা আলাইহিস সালাম বলে, বাইরে কিয়ামতের মাঠে আমি 2টা ব্যক্তির লয়ে জান্নাতে যাব, তার ভিতরে তুই একজন। আমার আল্লাহ পারে না মাফ করে দিতে? এই যুবক, তুই জীবনের কত হাজার টন গুনাহ করছস, মাপের মতো যদি মাপ পাওয়া যায়, আমার মালিকের কাছে সব কোয়ালিটির মাপ আছে, আছে না নাই? এই এখন যে কথাটা বলবো শিক্ষার মারবা। এখন এই ওয়াজ যখন আমার নবীর কাছে করছে, আরে নবীর কাছে করছি দেখে তো আমি ইলিয়াস ওমান জিহাদি পাইছি, কথা বল না কেন? সূরা বনী ইসরাঈলের ভিতরে এই ওয়াজ যখন আল্লাহ করছে আমার নবীর কাছে, সেই সূত্র তো আমি পাইছি। যখন আমার নবীর কাছে এই ওয়াজ করছে বনী ইসরাঈলের ওই লোকটার কথা, সাথে সাথে আমার নবী মুলতাজিম ধরে কাঁদতেছে, মালিক আমার উম্মতের ভিতরে তো এরকম গুনাহগার হইব, গুনাহ কইরা ওরা মসজিদে যাইব, অগ সম্পর্কে তোমার কি হইব?
আমার আল্লাহর সাথে সাথে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যদি অন্তর দিয়ে তওবা করে, এইরকম বনি ইসরাইলের 1000 গুনাহগারের তওবা এক জায়গায় দিলে, আপনার একজন রিকশা চালকের আলেম না, সে নবীরেও দেখে নাই, কোনো ওলিরেও দেখে নাই, সে মসজিদে আইয়া গরিব মানুষ একদিন আমি মালিককে ডাক দিছে, এরকম 1000 বনি ইসরাইলের তওবা এক পালায় দিলে ওই রিকশা চালকের তওবা শূন্যস্থান পুরো হবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।